আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস, আমাদের হিমু থাই অ্যান্ড গ্লাস হাউসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের দেখেন এখানে কি কাজ চলমান, কিভাবে কি কাজ করিতেছি সেই বিবরণ আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি। এখানে আমরা একটা গ্লাস ডোর, যেমন গ্লাস ডোরের যে ক্লোজার আছে সেই ক্লোজার কিন্তু আমরা ফিডিং করিতেছি, এবং কি একটা ডোর পাশে দেখতেছেন আপনারা লাগানো, আরেকটা ডোর লাগাচ্ছি। এখানে কিন্তু ডবল ডোরের কাজ হচ্ছে। কারণ হচ্ছে ডবল ডোরের কাজ এমনই একটা সেন্সিটিভ কাজ, খুব কঠিন একটা কাজ। আসলেও কিছু কথা না বললেই নয়, যারা সূক্ষ্ম জ্ঞানী লোক তারা আমার কথাটা বিবেচনা করে দেখেন যে আমি কি বলতেছি। দেখেন আপনারা যারা দোকানদার তারা কিন্তু কাজ না জেনে কিন্তু মিস্ত্রি রাখবেন না। কী কারণে রাখবেন না সেই বিবরণটা আমি কিছুক্ষণ পরে বলতেছি। আগে আসেন আপনাদেরকে দেখায় আসি যে একটা থাই জানালা কিভাবে লাগিয়েছি। এই থাই জানালার মধ্যে কি কোম্পানি লক ব্যবহার করেছি। এটা হচ্ছে কাই কোম্পানি ডিলাক্স লক, অনেকটাই সুন্দর লক। এই পাশে দেখেন উজুখানা আছে, এখানে আমরা অ্যাম্বুশ গ্লাস ব্যবহার করেছি সে এরকমভাবে। উপরে দেখেন কিছুটা গ্লাস ফিক্সড করেছি, নিচে করেছি স্লাইডিং গ্লাস। এই স্লাইডিং গ্লাস এবং ফিক্সড সহ আমরা নিয়েছি 420 টাকা স্কোয়ার ফিট। কাই কোম্পানি অ্যালুমিনিয়াম সিলভার কালার, একদম অ্যাম্বুশ এবং সাদা ক্লিয়ার গ্লাস দিয়ে একই রেট নিয়েছি। ওই পাশে দেখেন অনেকগুলা জানালা, এই পাশে অনেকগুলা জানালা। আর যে কথাটা বলতে লাগছিলাম যে হচ্ছে কাজ না জেনে কিন্তু আপনারা যে কোনো মিস্ত্রি দিয়ে কাজ করাইলে কিন্তু আপনারা দেখেন কি কাজ করে গেল, কিভাবে করে গেল আপনারা বুঝতে পারলেন না। কিন্তু আপনি যার কাজ কন্ট্রাক্ট নেবেন তা সে কিন্তু ঠকে গেল। বিশেষ করে যেমন আপনি যদি ধান কাটা জানেন, সেই ক্ষেত্রে একটা কামলা যদি নেন ধান কাটার জন্য, সে কতটুক ধান কাটতে পারবে আপনি কিন্তু ধরে ফেলাইতে পারবেন। ঠিক আছে, আমি কিন্তু এইসব কাজ সব কিছু জানি। এই ডোরটা লাগানো হয়েছিল, এটা আবার খুলতেছি, খুলে আবার পুনরায় আমি এই মিস্ত্রিকে বুঝিয়ে দিয়েছি যে এইভাবে এইভাবে লাগাতে হবে। সেই ডোর খুলে আমরা কিন্তু পুনরায় আবার লাগাবো। দেখেন ডোরটা খুলতেছি, কিন্তু হচ্ছে কী জন্য দেখেন, যে কাজ না জেনে লোক দিয়ে যদি কাজ করাইলে কি হয়। যেমন একটা সেলুনে আমরা কিন্তু সবাই খিউরি হইতে যাই, চুল কাটাইতে যাই। দেখেন আমাদের সবার চুলই কিন্তু নাপিতে কেটে দেয় এবং কেটে থাকে। নাপিতের চুল কে কাটে? নাপিত যদি এত দক্ষই হতো তার চুলটা অন্য লোক দিয়ে কাটায় কেন?